মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কে প্রাধান্য দিতে চান? তারা শরীয়ত কেন মানতে চায় না? শরীয়ত মানলেই তো সকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হইব, ঠিক নেই? তারা তো একদল আছে তাকে নামাজ লাগে না, তাকে রোজাও লাগে না, তারা বলে একবারে থাই। জোরে কোন আসেনি আসেনি। আবার পরে লাল কাপড়, পরনে একটা লাল, মাথায় একটা লাল, এটা দিয়ে বুঝাইলো কি রেড সিগন্যাল। কোন সিগন্যাল? রেড সিগন্যাল মানে বিপদ সংকেত। লাল কাপড়টা বিপদ না? পুরুষের জন্য তো লাল পরা হারাম, ঠিক কিনা বলেন? এতে লাল কাপড় পরছে, পয়রা বুঝাইছে ওই ব্যাক কলেরা, আমি কইলাম বিপদের মধ্যে আছি, যারা আমার কাছে আইবি তোরাও বিপদ পড়বি, কবর ফিরিস্তা কবিটা আমিও খামু, তুগরও কিছু দিন। বুঝেন নাই মনে কথা? 1 নম্বরের গ্লাস, এই গ্লাসের মধ্যে যে শরবতটা আপনি দেখছেন, এই শরবতটা আমি আল্লাহ জান্নাতি দুধ দ্বারা তৈরি করেছি। জান্নাতের দুধ দুনিয়ার দুধের মধ্যে পার্থক্য আসেনি? একটু সিবাত যাইতে 1 কেজি 1.5 কেজি, ঠিক নি ঠিক নি ঠিক নি। সিবাত যাই হয় দুধের দাম 100 টাকা, আর সুযোগ কই পামু 1 কেজির 1.5 কেজি দাম হইছে 150, ঠিক নিও? এমন কিছু আসেনি? Sunnah of Madina, the Islamic YouTube channel. থাকা যাবে না, একদিন না একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে, এই দুনিয়ার বাড়িঘর ছেড়ে ওই আলমে বরজক অন্ধকার কবরের যাত্রী হওয়া লাগবে। या हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जिंदगानी मेघेर पानी যাচ্ছে চলে যমুনায়, টাকা কড়ি বাড়ি গাড়ি রইবে পড়ে দুনিয়ায়। দুনিয়ার মানুষ দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে। একদিন ওই লালপুরের মসজিদের মাইকে আপনার আমার মরণের এলান হয়ে যাবে। যেই কবরে আমরা থাকব, যেই কবরে আমরা যাব, ওই কবর কিন্তু প্রতিদিন আপনারে আমারে ডাকে, ঠিক কিনা? ওই কবর 24 ঘন্টা আপনারে আমারে ডাকে, আপনারে আমারে স্মরণ করে। কিন্তু দুনিয়ার মানুষের খবর নাই। আমরা দুনিয়া নিয়ে পাগল হইলাম, সংসার নিয়ে পাগল হইলাম, একদিনও কবরের কথা ভাবলাম না। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। মহব্বতে তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। এই কবরের মাটিটা কইতারেন নাম দাদা, একটু আওয়াজ দিয়ে কইলে কেমন হইব? ওই যে দেখো ডাকিতেছে তোমায়, ওই যে দেখো ডাকিতেছে তোমায়, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠ, দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবরের মাঠ। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠ, দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবরের মাঠ। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সুবহানাল্লাহ। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠ, মহব্বতে দিনে রাইতে তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠ, দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবরের মাঠ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। है नूर मोहम्मद सल्लल्लाह, है नूर मोहम्मद पढ़ो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, বন্ধুরা, ভূমিকায় গেলাম না, সরাসরি আলোচনায় চলে গেলাম। যেহেতু আমরা দুনিয়ায় থাকতে পারবো না, দুনিয়ায় থাকাও সম্ভব নয়, ওই কবরেই আমাদের যাওয়া লাগবে। ওই কবরে যাইবার পূর্বে দুনিয়ার জমিন থেকে যদি আমরা আমলে সলেহা করে, নেকা আমল করে ওই কবরে যাইতে পারি, মদিনার নবী আমার আল্লাহ আপনার প্রতি রাজি এবং খুশি। দুনিয়ার জমিনে আমরা ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু উপার্জন করলাম, পরিবার পরিজনদেরকে লালন পালন করলাম। যখন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার ধন সম্পদ বলবেন, এতদিন আপনার সঙ্গে আমরা ছিলাম, আজকে আর আপনার সঙ্গে আমরা নাই, আপনি আপনার রাস্তা ধরেন। আপনার পরিবার পরিজন বলবেন, দুনিয়ার জমিনে
আপনি আমাদেরকে লালন পালন করেছেন। টাকা কি সুদ খেয়েছেন, না ঘুষ খেয়েছেন, না হারাম উপার্জন করেছেন, আমাদের জানার প্রয়োজন ছিল না। আপনি আমাদেরকে খাওয়িয়েছেন। আজকে আপনার সঙ্গে আমরা নাই, আপনি আপনার রাস্তা ধরেন। সুবহানাল্লাহ। ঠিক নেই? কিন্তু যেই আমল আপনি করেছিলেন, ওই আমল বলবেন দুনিয়ার জমিনে আমি আপনার সঙ্গে ছিলাম, এখনো আছি, কবরের দেশেও থাকবো, হাসরের ময়দানে থাকবো, ফুলসিরাতের গোড়ায় থাকবো, মিজান পাল্লার সঙ্গে আপনার সফর সঙ্গী হইয়া মিজান পাল্লার নেকের পাল্লা ভারী করে দেব। নবী বলেছেন আদ-দুনিয়া আও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য খেতে। যদি ফসল ভালো বুনতে পারেন, ফসল ভালো ফলাইতে পারেন, তাহলে এই হাসরের জগৎটা ভালো হবে। অন্যথায় হাসরে বিপদ, মিজান পাল্লায় বিপদ, কবরেও বিপদ। ফুলসিরাতের পোল 30,000 বছরের পোল, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, ঠিক কিনা? নিচে কিন্তু জাহান্নাম। যদি আমল ভালো না হয়, আমলের জিন্দেগি ভালো না হয়, এই ফুলসিরাতের পুল কোন আদম সন্তান পার হওয়া সম্ভব না। যেই আমলের মধ্যে ওলিয়া উলিয়াদের সুহবত নাই, যেই আমলের মধ্যে নবীর মহব্বত নাই, ওই আমল আমার আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কিনা? আমলের মধ্যে ওলিয়া উলিয়াদের সুহবত লাগবে কিনা? কে সবাই দি কয় নাই? আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে যদি আমরা ওলিয়া উলিয়াদেরকে সালাম না দেই, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। বলে হুজুর নামাজ পড়লাম কোন সময়? ওলিয়া উলিয়াদের সালাম দিলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন কন্নি। সালিহিন শব্দের অর্থ হলো বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত ওলিদেরকে সালাম না দিবেন, নবীরে সালাম না দিবেন, এই সালাম আল্লাহ কবুল করেননি। তাহলে যেই আমলের মধ্যে ওলিয়া উলিয়াদের সুহবত নাই, নবীর মহব্বত নাই, এই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। বন্ধুরা আমার খুব মনোযোগ, যদি আমরা আমল করতে হয়, এই আমল করতে হইলে আগে কিসের প্রয়োজন? নামাজ। কিসের? এই নামাজ ছাড়া কোনো আমল আছে? নামাজ ছাড়া কোনো ইবাদত আছে? আগে নামাজ। আগে কি? তবে নামাজের আগে আমার আল্লাহর একটা ঘোষণা দিয়েছেন, নামাজের আগে আগে ঈমান আনতে হবে। কি আনতে হবে? যার ঈমান নাই তার নামাজ নাই, যার ঈমান নাই তার রোজা নাই, ঠিক কিনা? আরে আগে ঈমান তাজা কর, পরে নামাজ রোজা কর। ঈমান হলো দয়ালে নবী, ঈমান হলো দয়ালে নবী, কোরআনে খুলে দেখো না, ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া হলো। বলেন না, নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম পাগল দিওয়ানা, ওই মদিনায় যাওয়া। আরে নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ আগে আমার বন্ধুরে ভালোবাসো, এরপরে আমার ইবাদতে আসো। সুবহানাল্লাহ। আরে নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসয়। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে সুবহানাল্লাহ। কোন এটা? আমি আনোয়ার হোসেন জিহাদি কই না, আল্লাহ কয়। কে কয়? আমার বন্ধুরে মানলেই আমি রাজি। সুবহানাল্লাহ। একদল আছে তারা ডাইরেক্ট বলে আল্লাহ রে ভাই, জোরে কোন আল্লাহ
নিষেধ করেছে, সরাসরি আমি পর্যন্ত আসা তোমাদের কারো পক্ষেই সম্ভব না, যতক্ষণ পর্যন্ত আমার কামলিওয়ালা আমার বন্ধুকে তুমি রাজি এবং খুশি করতে না পারবা। সুবহানাল্লাহ। তাইলে আগে নবীর মহব্বত লাগবো নি, নবীর ভালোবাসা লাগবো নি। আল্লাহর হাবিব কয়া না খাতামুন নাবিয়িন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী দুনিয়ার জমিনে আসবে না, তবে বেলায়েতের দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত। ওলিয়া উলিয়াদের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। তোমরা তাদের সংস্পর্শে যাইবা, তাদের সঙ্গে সময় দিবা, তাদের সঙ্গে বসবা, তারা তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখাবে। ওই রাস্তা মোতাবেক চললেই মদিনা পর্যন্ত আসা সম্ভব। সুবহানাল্লাহ কোন। তাইলে ওলিয়া উলিয়া দরকার আসেনি না? না ধরলে চলবো না, চলবে না। একজন কন্ত যে কার ওলি লাগতো না, একজন দেন, একজনে কন ওলিয়া উলিয়া পীর মুর্শিদ কার লাগতো না, একজনে কন সবার লাগবো নাকি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই যে আমরা দুনিয়ার জমিনে আমরা যে 4টা তরিকা পালন করি, কয়টা তরিকা? এই তরিকা আমরা পাইলাম কই? একদল আছে তারা কয় আমরা মারফত করি। কি করে? তারা বলে মারফত করে। আমি নাম রাখছি তাগড় হইল মাইরের পথ। কোন পথ? মাইরের পথ। খুব মনোযোগ। আল্লাহর হাবিব আপনাকে আমাকে তরিকত সম্পর্কে জানিয়ে দিয়েছেন, তরিকা কিভাবে মানা লাগবে, তরিকা কোন ভাবে মানলে নবী রাজি হয়, কোন ভাবে তরিকা মানলে আমার আল্লাহ রাজি হয়। নবী যখন মেরাজে গিয়েছেন, নবীজির মেরাজ স্বপ্নে না বাস্তবে? বাস্তবে। জোরে কোন? বাস্তবে। এক রাত্রের কিছু সময় সেখানে কাটাইলেন 27 বছর। কারো সন্দেহ আসেনি? আমার আল্লাহ আগেই জানতেন একদল মুনাফিক নবীর মেরাজকে অস্বীকার করবে। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে ডকুমেন্ট তৈরি করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আওয়াজটা সুন্দর হয় নাই? আমার আল্লাহ কয় দুনিয়ার জমিনে আমার বান্দাদের মধ্যে, আমার বন্ধুর উম্মতের মধ্যে যারা আমি আল্লাহর প্রশংসা শুনে, আমি আল্লাহর বড়ত্বের প্রশংসা করে আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আমি আল্লাহ তার 80, 90, 100 বছরের জিন্দেগির গুনাহ সঙ্গে সঙ্গেই মাফ করে দে। জোরে কোন আল্লাহু আকবার। এখন আওয়াজটা আবার চিনি। এই যে আমরা লাভটা দেখে লাইছি, আরে আল্লাহর প্রশংসা করলে বলে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আমরা নগদে বিশ্বাসী, ঠিক ঠিক? হ্যাঁ, কয় হুজুর মাফ চাই, বাই চাইেন না। কি চাইেন না? কয় হুজুর 5000 টাকা দিয়ে আধ ঘন্টা দিছি, তারা খাইতে খাইতে আমার টুল টেবিলটি বাইরে রাখছে, যদি পারতো আমারও খাই নইল। আবার হুজুর টিয়া চাইলে যেই দমক আসেনি, আসেনি। এটা লালপুরের কথা কই না, কইলাম লালপুর ভালো আলহামদুলিল্লাহ কন। লালপুরে তারা বাইও তো খায় না, আমিন কন। এই জন্য ইংরেজরা কইছে মানি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। বুঝেন নাই মনে হয়? ইংরেজরা কয়ে গেছে টাকা পয়সার ক্ষতি হইলে যেই কোনো সময় আল্লাহ দিতে পারে, চরিত্র নষ্ট হয়ে গেলে এই চরিত্র কিয়ামত পর্যন্ত ফেরত পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এসু সুস
সুয়ুরিফ, যেমন কর্ম করবেন ঠিক এমনই ফল হবে। ঠিক কিনা বলেন? পাগলামি করেন না। রাত্রে এক কাপ চা বাই খাইছেন, রাত্রে আইসা ঘুমাইছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই চারটিয়া কে দিব? ওয়াজ তো জীবনে বহু শুনছেন। এই যে এক কাপ চা ঘুমাইলেন মানে বউ জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, কেউ জানে না, দোকানদার আপনি জানেন, এমনটা হয় না? এ বাবা রে, এক কাপ চা দে, চাটা খাইছে বাবা, অন্তত টিয়া নাই সকালে দিবেন। আপনাদের সকালে বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, সম্ভব হইলে চেষ্টা করবেন যাতে বাকি না খাওয়া লাগে। আমিন কন। আপনারা বাইকের আমার কোনো অসুবিধা আছে? আমার কোনো সমস্যা আছে? শেষলে আমন করে শেষবো, আমার অসুবিধা কি? কি কন? হাসরের ময়দানে ফার্স্ট ইয়ার চাওয়ালাই ফার্স্ট ইয়ার লাগিয়া যাইব গা বেহেশত, আপনি যাইবেন গা দুজক, অসুবিধা কি? কেন টিয়া দেওয়ান লাগতো না স্যার টিয়া? আরে ফরের হক আল্লাহ বলছে আমার দ্বারা সম্ভব না ক্ষমা করা। কত খাইছেন হিসাব করে দেখেন, যোগ বিয়োগ করেন, যার কাছে খাইছেন মাপ চান, মইরা গেছে গা তার কবরের পাশে যান, যাই দোয়া করেন, ভাই আপনি আমার কাছে 2000 টাকা পাইতেন, দিতে পারি নাই, যদি আপনি আমারে মাফ না করেন কবর আইলে আমারে বলে শেষবো ফেরেশতারা, বুঝলি? যাইয়া মাফ চান, যদি আপনার দোয়ার উসিলায় কবরবাসী কবরে মুক্তি পায়, নাজাত পায়, সে আপনাকে কবর থেকে মাফ করার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি দোয়ার মতন দোয়া করতে পারেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ, নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহর বাড়ি, 70,000 নূরের পর্দা, ঠিক কিনা? হ্যাঁ, নবী মেরাজে গেছে বুরাক যুগে, নবী মেরাজে গেছে রফরফ যুগে। দুনিয়ার সমস্ত মৌলবীরাম, সমস্ত বক্তারা নবীরে মেরাজে নাই, বুরাক দিয়া রফরফ দিয়া। নবী কি মেরাজ থেকে দুনিয়ায় আসে নাই? নবী কিভাবে আসলো? কোন যে একজনে নবী আওয়াজ সময় কি দিয়ে আইছে? কোন? আজ পর্যন্ত খবর লই নাই। নবী মেরাজে গেলেন বুরাক যুগে, মেরাজে গেলেন রফরফ যুগে। আসার সময় 27 বছর কাটাইয়া নবী দুনিয়ার জমিনে যখন আসলেন বাইতুল মুকাদ্দাস, এসে দেখে যেই পানি দিয়ে নবী ওযু করেছিলেন, 27 বছর কাটাইয়া দেখে ওযুর পানি এগুলা গড়াইয়া গড়াইয়া পড়ে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন সমূহ আমার আল্লাহ আল্লাহর বন্ধুকে 27 বছরে দেখাইলেন। উম্মতে মুহাম্মাদের জন্য আমার আল্লাহ যেই বাজেট করেছেন, সবগুলা বাজেট 27 বছরে আল্লাহর বন্ধুকে হাতে হাতে ধরিয়ে দিয়েছেন। খুব মনোযোগ, মেরাজে নবী যাইয়া কি কি আনলেন আপনার জন্য আমার জন্য অনেকেই জানি না। মেরাজে নবী 27 বছর কাটাইলেন, খালি ঘুমায় থাকতে যান নাই, ঠিক কিনা বলেন? এই উম্মতের জন্য যেদিন দুনিয়া এসেছে, আমরা কই নবীর জন্ম হইছে? নবীর কি জন্ম হইছে? নবীর আগমন হয়েছে, কি কি ঠিক কিনা? জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন। সুবহানাল্লাহ কোন? নবী কি ল্যাংটা দুনিয়াতে আসছে? যদি কোনো আলেম বলতে পারে নবী উলঙ্গ এসেছে, কোনোদিন এই চেয়ারে বসবো না। সুবহানাল্লাহ কোন? আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর কন্যা। দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। আল্লাহু আকবার। মা আমেনা বলেন সেই দিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে গিয়েছিল দেখা। সুবহানাল্লাহ কোন? আমরা তো ভিতরে ঢুকি না, কয় হুজুরে কতন গান কইয়া গেছে, এই সান্ডা দিয়া যদি ওয়াজ করা হয় কয়েক ঘন্টা চলবো। সুবহানাল্লাহ। অর্থ বুঝতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো হাদিস থেকেই গজলগুলাকে নোট করা হয়েছে। বন্ধুরা আমার খুব মনোযোগ, নবী মেরাজে গেছেন, কিভাবে গেছেন আপনারা সবাই শুনছেন।
এই যে আগামীকাল যেই হাবিবুর রহমান যুক্তিবাদী আসবেন, মীর মোহাম্মদ হাবিবুর রহমান, এই উনি মেরাজের আলোচনা দিয়ে গোটা পৃথিবীর মধ্যে পরিচিত হয়েছে, ঠিক কিনা বলেন? এখনো দোকানে দোকানে ওনার অডিও রেকর্ডগুলো চলে, ঠিক কিনা বলেন? এই মেরাজের ওয়াজ আপনারা বহু শুনছেন। নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস বোরাকের লাগছে 2 কদম, যাওয়ার রাস্তা ছিল 6 মাস। কয় মাস? 6 মাসের রাস্তা, বোরাকের লাগছে 2 কদম। সেখান থেকে 7টা আসমানে গেছেন, এরপরে সিদরাতুল মুনতাহা, ওই যে বর্ডারের বর্ডারে কুল বৃক্ষ। সিদরাতুল মুনতাহা মানে কি? বর্ডারে কুল বৃক্ষ, বর্ডারের মধ্যে বড়ই গাছ। সুবহানাল্লাহ কোন আল্লাহ আর কোন গাছ পাইলো না, খালি বড়ই গাছটা লাগাইলো না, কি লিগা? এটা অনেক সুন্দর ওয়াজ, মজার ওয়াজ। এই বড়ি গাছের মধ্যে বহুত হিকমত আছে, বহুত হাকিকত আছে বড়ি গাছের মধ্যে। এই বড়ি গাছের ওয়াজ করলে 2 ঘন্টা লাগবে, সুতরাং সেদিকে যাওয়ার সুযোগ নাই। কিছু আমলের দরকার, কি কন? আমরা যেহেতু মাহফিলে আইছি, কিছু আমলের আলোচনা শুনতে হবে। এই যে আমরা শরীয়ত নিয়ে, হাকিকত নিয়ে, তরিকত নিয়ে, মারফত লইয়া ফিডা ফিডি মারামারি আসেনি। যারা শরীয়ত মানে তা করে কয় ওয়াহিব্বা, আছে না নাই? আসেনি এই ওহাবি শুনলি, সবই তো শুনলি। সুবহানাল্লাহ কোন? সবই তো আশেকের রাসূল। নবীর আশেক না হইলে, নবীর প্রেমিক না হইলে, নবীর পাগল না হইলে জান্নাতে যাওয়া যাবে? সম্ভব? দুনিয়ার কোন আমল, কোন ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত নবীকে আপনি আমি, আপনার আমার কলিজা দিয়ে ভালোবাসতে না পারবো। সুবহানাল্লাহ। খুব মনোযোগ। নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর যখন আল্লাহর আরশে আজিম ঢুকবেন, নবী নিচের দিকে একটু নুইতে চায়, ঝুঁকতে চায়। আমার আল্লাহ কয়, বন্ধু নিচের দিকে কেন আপনি মাথা নোয়াইলেন, মাথা ঝুঁকাইলেন? আল্লাহর হাবিব কয়, আল্লাহ আমার পায়ের মধ্যে জুতা পরা, এই জুতা লইয়া আপনার বাড়িতে কেমনে প্রবেশ করি? আমার আল্লাহ কয়, বন্ধু খবরদার, আপনার জুতা মুবারকের মধ্যে আপনি হাত লাগাইবেন না। এই জুতা মুবারক লইয়া আমার বাড়িতে আপনি কদম রাখেন। বন্ধু আমার আরশ পেরেশান হয়ে আছে আপনার জুতা মুবারকের, ধুলি মুবারকের জন্য। আল্লাহ কয়, বন্ধু আপনি জুতা কেন খুলবেন? এই জন্য খুলতে চাইলাম, মুসা নবী তুরবারে যাওয়ার সময় আপনি আদেশ করেছিলেন, মুসা খবরদার জুতা লইয়া তুরবারে আসা চলবে না। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, যাকে আল্লাহ ডাকে সদাই হাবিব বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো। ওরে 7 আসমানের উপরেতে আরে কেহ নাই যেতে পারে। আরে নূর নবীকে নিলেন আল্লাহ জুতা পরাইয়া। সুবহানাল্লাহ। আরে দয়াল নবীকে নিলেন আল্লাহ জুতা পরাইয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো। আরে মুসা বলেন, রব্বি আরনি, আমার আল্লাহ বলেন লেন তারানি। সুবহানাল্লাহ। মুসা কয়, আল্লাহ তুমি আমার দেখা দাও। মুসা, আল্লাহ কয়, মুসা পাগলামি করিস না, আমি আল্লাহরে দেখা সম্ভব না। কিন্তু আপনার নবী, আমার নবীরে আমার আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে সামনাসামনি বসে 2 বন্ধু প্রেমের আলাপ করেছিলেন। আরে মুসা বলেন, রব্বি আরনি, আল্লাহ বলেন লেন তারানি। আরে নূর নবীকে দেখেন আল্লাহ সামনে বসাইয়া। আরে দয়াল দেখেন গো আল্লাহ সামনে বসাইয়া, তিনি কেমন নবীজি গো, তিনি কেমন নবীজি গো। কি খারাপ লাগতে আছে? আর কিছুক্ষণ চলবো তো নাকি? আমি কিন্তু ওয়াজও এখনো যাই নাই। যে ওয়াজ ধরছি, যে 2টা কোরআনের আয়াত পড়ছি না, এই 2টা আয়াত ওই বেজাল্লা আয়াত। কি আয়াত? বেজাল্লা আয়াত, কবরের ওয়াজ। যে ওয়াজটা আমগো দরকার,
ঠিক নিও কবরে যেহেতু আমরা যাওয়ার লাগবো, কবরে যাইবার আগে দুনিয়ার জমিনে কিছু কাম কাজ আসেনি। এই কামগুলো কিভাবে করলে নবী খুশি হয়, কামগুলো কিভাবে করলে আল্লাহ খুশি হয়, কামগুলো কিভাবে করলে ওলিয়া উলিয়াদের সান্নিধ্যে যাওয়া যায়, এটির দরকার আছে না? খুব মনোযোগ। বন্ধু, আপনি জুতা নিয়ে আমার বাড়িতে আসেন, আর সে আজিম নবী কদম মুবারক রাখলেন। আমার আল্লাহ কয়, বন্ধু বহু কষ্ট করে মক্কা মুআজ্জমা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে কলম, এরপরে কুরসি, এরপরে আমি আল্লাহর আরশ, মাঝখানে 70,000 নূরের পর্দা দেওয়া ছিল। এতগুলা নূরের পর্দা ভেদ করে আমার বাড়িতে এসেছেন। আপনি অবশ্যই ক্লান্ত, আপনি অবশ্যই পরিশ্রান্ত, একটু দাঁড়ান, একটু বিশ্রাম করেন। আপনার জন্য আমি আল্লাহ আমার বাড়িতে আপ্যায়নের ব্যবস্থা রাখছি। বন্ধুর বাড়ি বন্ধু গেলে আপ্যায়ন করেনি, এটা সাধারণ বন্ধু নয়। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল, দুনিয়ার জমিনে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন লোক, ঠিক কিনা? সবগুলাই আমার আল্লাহর পাগল, আর আমার আল্লাহ দুনিয়ার জমিনে মাত্র একজনের পাগল, যিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একমাত্র আপনার নবী, আমার নবীর পাগল স্বয়ং আমার আল্লাহ। আর সবাই কিন্তু আল্লাহর পাগল, সবাই কিন্তু আল্লাহরে ডাকে। আল্লাহ শুনতে পারে, নাও শুনতে পারে, আর আমার আল্লাহ আপনার নবী আমার নবীরে ডাকে। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইছি, এমন নবী পাই আমরা আজও নবী চিনতে পারলাম না। নবী কি জিনিস ছিল রে? আপনার জন্য আমার জন্য কত নিয়ামত, এই নবীর উম্মতের কত দাম, এই নবীর উম্মতের কত ক্ষমতা। আমার আল্লাহ নবীর উসিলায় উম্মতে মুহাম্মদীকে দান করলেন। অন্যান্য নবীরা, নবীদের উম্মতরা যখন গুনাহ করব চিন্তা করছে, গুনাহ করে নাই, চিন্তা করতেছে কেমনে করব। সঙ্গে সঙ্গে এক ফেরেশতা আরেক ফেরেশতা তাড়াতাড়ি লেখ। গুনাহ কিন্তু করে নাই, তাড়াতাড়ি লেখা হয়ে গেছে। আখিরে নবীর উম্মত গুনাহ করার পরেও এক ফেরেশতা আরেক ফেরেশতারে কয়, খবরদার এই গুনাহ কিন্তু লেখা যাবে না। কয় কেন? আমার আল্লাহ বলেছেন এই নবীর উম্মত গুনাহ করার পরে যদি বুঝে যে এটা অপরাধ করেছে, এটা ভুল করেছে, সে যদি অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে তওবাতুন নসুহা খালেস তওবা করে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন এই গুনাহ নাকি আমার আল্লাহ মাফ করে দিবে। কি বাজেট! অন্য নবীর উম্মতেরা গুনাহ না করার আগেও লিখতো, আর আমরা গুনাহ করার পরেও লেখে না, বার চাই। আমার আল্লাহ অপেক্ষায় থাকে, আমার আল্লাহ অপেক্ষা করে। আমার বান্দা যদি তওবা করে আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহ 80, 90, 100 বছরের গুনাহ তওবার খাতিরে আমার বন্ধুর উসিলায় মাফ করে দেব। কি নবী পাইছি বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বন্ধু আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করছি। ওয়াজ মনে আসেনি আপনার? হ্যাঁ, খালি যে মারফত লইয়া হাল ফারেন, আজ যাবার কর্ম মারফত আপনি কি পাইছেন, মারফত কেমনে পাইছেন এটা দেখাই তৈব আমার। কি কন? নাইলে আপনি হালান কি লিগা বেটা বেড়ি এক কেন? এটা পৃথিবীর কোন জায়গা জায়েজ আছে? নারী পুরুষ একসাথে জিকির করা জায়েজ আছে? একজনে কন, কে কন জায়েজ আছে কন? তাহলে আপনারা সবাই আমার পক্ষে আলহামদুলিল্লাহ কন। এটার পক্ষে দুনিয়ার কেউ থাকতো না একমাত্র ইবলিস ছাড়া। কি কন? ইবলিস তারা খেতে ছায় খালি গুতাইয়া আমগরে জাহান্নামে নিত। আদমরে সেজদা করতে যাইয়া সেজদা করে নাই, আল্লাহ দিছে অভিশাপ। কি দিছে? অভিশাপ। কইছে আমি যেহেতু আদমের লাগিয়া অভিশপ্ত হইছি, জাহান্নামী হইছি, আদম কেমনে বেহেশত যায় আমি ইবলিস দেখা দিম।
ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কিন্তু ইবলিসের লগে চ্যালেঞ্জ করেছিলেন। সুবহানাল্লাহ কোন? তুই আমার বান্দারে পথভ্রষ্ট করবি, ওয়াসওয়াসা দিবি, গুনার কাজে নিবি, খারাপ কাজ করাইবি। আমার বান্দা যখন 90 বছর পরেও আমি আল্লাহরে ভয় করব, আমি আল্লাহরে খৌফ করে তওবাতুন নসুহা করবে, 90 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইবলিস কয় আল্লাহ তাআলা একটা সুযোগ পাইছি, তাইলে আমিও গুনাহ করতে 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 মরার আগে দিয়ে আমিও তওবাতুন নসুহা খালেস তওবা করব, আপনি আমারও আপনার নবীর উসিলা মাফ করে দিবেন। কারে বেয়াদব, ওই সময় তোরে তো আমি তওবাতুন নসুহা ভুলাইয়া দিব, তোর মনেই থাকবে না। এত বাজেট। বন্ধুরা আমার গভীর মনোযোগ, বন্ধু আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছি। 1 নম্বরের গ্লাস, এই গ্লাসের মধ্যে যে শরবতটা আপনি দেখছেন, এই শরবতটা আমি আল্লাহ জান্নাতি দুধ দ্বারা তৈরি করেছি। জান্নাতের দুধ দুনিয়ার দুধের মধ্যে পার্থক্য আসেনি। একটু সিবাত যাইতে 1 কেজি 1.5 কেজি, ঠিক নি সিবাত যাই হয় দুধের দাম 100 টাকা, আর সুযোগ কই পামু 1 কেজির 1.5 কেজি দাম হইছে 150, ঠিক নিও? এমন কিছু আসেনি? খবরদার, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। এটা এখন নাই, খুব কম, কিন্তু শহর অঞ্চলে আছে না, আমরা দুধ খাইলে বহুত ভয় করে। আমি গ্রামেতে দুধ কিনে নিয়ে শহরে খাওয়াই, আমার বউ বলা হয়নি, কারণ গ্রাম শহর উল্টা বেজান, হুদা 2 নম্বর। গ্রামের সহজ সরল মানুষ তো, তারা আগে দিত, অন বেজাল খুব কম। আলহামদুলিল্লাহ কন। বন্ধু আমি দুধ দ্বারা এই প্রথম 1 নম্বরের শরবতটা বানাইছি, 2 নম্বরের গ্লাসের শরবতটা আমি আল্লাহ জান্নাতি মধু দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। জান্নাতি মধু দ্বারা আল্লাহ 2 নম্বরের শরবত বানাইলেন। বন্ধু 3 নম্বরের শরবত আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দ্বারা আমি আল্লাহ 3 নম্বর গ্লাসের শরবত বানাইছি, শুধু একমাত্র আপনার জন্য। বন্ধু 4 নম্বরে যে গ্লাসটা দেখলেন, এই গ্লাসের শরবত আমি আল্লাহ বানাইছি জান্নাতি নহর দ্বারা, জান্নাতি স্বচ্ছ পানি দ্বারা। এই শরবতটা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিঠা, খাওয়ায় বড় স্বাদ। সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 4 নম্বর গ্লাসের মধ্যে আইসা আমার আল্লাহ একটু বেশি প্রশংসা করলেন। খুব মনোযোগ দিবেন। একটা কইছে দুধ দিয়া, আরেকটা মধু দিয়া, আরেকটা হাউজে কাউসার দিয়া, আরেকটা জান্নাতি স্বচ্ছ পানি দ্বারা। এই পানিটা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিঠা, খাওয়ায় বড় শান্তি। সুবহানাল্লাহ। একটু বেশি ব্যাখ্যা করছে না এটা চাইয়া? কেন ব্যাখ্যাটা করলেন? মৌলবী তো পড়ে নাই, এই জন্য খবরও লয় নাই। আজকে শুনেন বন্ধু, আপনি দুধ খান, মধু খান, হাউজে কাউসার খান, জান্নাতি শরবত খান, যেটা মন চায় খান, কোনো নিষেধ নাই। রহমাতাল লিল আলামিন আল্লাহর বাড়িতে যাইয়া সর্বপ্রথম দুধের গ্লাসের মধ্যে হাত লাগাইলেন। রহমাতাল লিল আলামিন দুধের গ্লাসের মধ্যে হাত লাগাইয়া এই দুধ থেকে 4 ভাগের 3 ভাগ দুধ রহমাতাল লিল আলামিন নবী পান করলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বন্ধু, এই গ্লাসের মধ্যে যে দুধটুকু ছিল, আপনি 4 ভাগের 3 ভাগ দুধ পান করলেন, 1 ভাগ দুধ কেন গ্লাসের মধ্যে রাখলেন? আল্লাহর হাবিব কয় আল্লাহ, এটা একটা ভদ্রতা বজায় রাখলাম, এটা একটা ফর্মালিটিস। বন্ধু আপনি তো জানেন না এই দুধের হাকিকত সম্পর্কে। আপনি যদি জানতেন পুরা দুধটুকু আপনি খাইতেন। আল্লাহ কি হাকিকত? আপনি 3 ভাগের 4 ভাগের 3 ভাগ দুধ পান করার কারণে আপনার উম্মতের 4 ভাগের 3 ভাগ গুনাহ আমি আল্লাহ আজকে মেরাজের উসিলায় আপনার খাতিরে মাফ করে দিলাম। মেরাজে যাওয়ার পর প্রথম বাজেট, আরো কত হাজার হাজার বাজেট। যদি এই আলোচনা করা হয়, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাবে। নবীর মেরাজের বর্ণনা দেওয়ার মতন দুনিয়ার কোনো আলেমের পক্ষে সম্ভব হবে না। খুব মনোযোগ। এরপরও যতটুকু পারবো ইনশাল্লাহ চেষ্টা করব। যদি আপনারা থাকেন, থাকবেন না যাইবেন? এই আসলে এই ওয়াজ কি আর শুনছেন? আসলে শুনছেন নি? করতে হবেন খালি আমরা শরীয়ত, হাকিকত, তরিকত, মাইরের পথ
মাইরের পথ খালি এইটা খালি শুনছি কইতে ভাইলাম এইটা হুন্না দরাজ্জা এটা কেমনে পালন করন লাগবো এইটা আগে জানেন আলহামদুলিল্লাহ কোন আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ মানুষ সৃষ্টি করিয়া হেদায়েতের লাগিয়া আল্লাহ মানুষ সৃষ্টি করিয়া হেদায়েতের লাগিয়া নবী রাসূল পাঠাইলেন মানুষ তোমরা বলো এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার গভীর মনোযোগ বন্ধু যদি আপনি পুরা হাকিকত জানতেন যে এই দুধটুকু আপনি রাখছেন যদি পুরা দুধটুকু আপনি খাইতেন আপনার উম্মতের গুনাহ বলতে কিছুই থাকতো না সুবহানাল্লাহ কোন আল্লাহর বন্ধুকে আল্লাহ এখন খাই আমার আল্লাহ কয় বন্ধু এখন খাইলেও কোনো কাজ হবে না তবে চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তাকায়া দেখেন আমি আল্লাহর রহমতের কোনো অভাব নাই আপনার উম্মতেরা 80 90 100 বছর গুনাহ করার পরে আপনার নাম নিয়া আপনার উসিলা নিয়া আদম সফিউল্লাহ 350 বছর পরে আপনার নামের দোয়াই দিয়া মাপ পেয়েছে আপনার উম্মতেরা 80 90 100 বছর গুনার পরে আপনার নাম নিয়ে আপনার মহব্বত লইয়া যখন তওবাতুন নসুহা করে আমি আল্লাহর কাছে মাপ চাইবে 100 বছরের গুনাহও আমি আল্লাহ সেদিন মাফ করে দেব বন্ধু চিন্তার কোনো কারণ নাই বন্ধু আরো শরবত রয়েছে আল্লাহর হাবিব আল্লাহ আমি আর কোনো শরবতের প্রয়োজন নাই বন্ধু তাকায়া দেখেন যে গ্লাসের শরবত আপনি পান করলেন এই গ্লাসের মধ্যে একটা লেখা আছে বন্ধু তাকায়া দেখলেন এই গ্লাসের মধ্যে লেখা শরীয়ত সুবহানাল্লাহ এই গ্লাসের মধ্যে লেখা কি শরীয়ত বন্ধু আপনি আমার বাড়িতে আসার পর সর্বপ্রথম শরীয়তকে প্রাধান্য দিয়েছেন শরীয়তকে বেছে নিয়েছেন আপনার উম্মতরা যখন এই শরীয়তকে প্রাধান্য দিবে শরীয়তের গুরুত্ব দিবে শরীয়তের আইন কানুনগুলো মানবে আমি আল্লাহ আজকে মেরাজের রজনীতে আপনার সামনে বসাইয়া আমি ওয়াদা করলাম যারা শরীয়তের প্রাধান্য দিবে শরীয়তের আইন কানুন মানবে আমি আল্লাহ ওই ব্যক্তির বডি ওই ব্যক্তির শরীর জাহান্নাম থেকে হারাম করে দিলাম খুব মনোযোগ শরীয়ত যারা মানবো আল্লাহ তার বডি জাহান্নাম থেকে হারাম করে দিবে শরীয়ত আমরা কেমনে মানবো এটা আমি পরে আসতেছি এরপরে বন্ধু 2 নম্বরের গ্লাসের মধ্যে লেখা দেখেন 2 নম্বরের গ্লাসের মধ্যে লেখা দেখলেন ওই গ্লাসের মধ্যে লেখা তরিকত এখন বাজে কয়টা এখন বাজে কয়টা আচ্ছা আচ্ছা এখন বাজে কয়টা আমার সময় আছে 16 মিনিট সময় আছে যাই হোক অসুবিধা নেই কোনো সমস্যা নাই যেহেতু আপনাদের এই মাহফিলে আজকে জমাইতাম ভাই আমার পাগল তো আমার ভক্ত কিন্তু আলহামদুলিল্লাহ কন কইছে হুজুর জমান না ওয়াজ জীবনে বহুত শুনছেন কিছু কামের ওয়াজ শুনেন কি কন যেগুলো শুনতে আছে চুমুক আসল জায়গার মধ্যে হাত দিছি এই ওয়াজ চাইলে হইতেন না ফ্যান্ডেল আলহামদুলিল্লাহ কন বন্ধু 2 নম্বর গ্লাসের মধ্যে লেখাটা পড়েন ওই লেখা পরে দেখলেন ওই শরবতের গ্লাসের মধ্যে লেখা তরিকত বন্ধু 3 নম্বরের গ্লাস ওই গ্লাস
গ্লাসের মধ্যে একটা লেখা পড়েন। বন্ধু লেখা পড়ে দেখলেন 3 নম্বরের শরবতের গ্লাসের মধ্যে লেখা হলো হাকিকত। বন্ধু 4 নম্বরের গ্লাস, এই গ্লাসের মধ্যে লেখা পড়েন। বন্ধু লেখা পড়ে দেখলেন যেই শরবতের ব্যাপারে আল্লাহ বেশি প্রশংসা করেছে, জান্নাতি স্বচ্ছ নহর, জান্নাতি পানি, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিঠা, ওই গ্লাসের মধ্যে লেখা হলো মারেফাত। সুবহানাল্লাহ কোন? খুব মনোযোগ। যেই গ্লাসের প্রশংসা করলেন এই গ্লাসটা সবার পরে, যেই গ্লাসের প্রশংসা করেন নাই ওই গ্লাসটা সবার আগে। যেই গ্লাসটা নবী শরবত খাইলেন ওই শরবত খাওয়ার কারণে নবী শরীয়তকে বেছে নিয়েছেন। আল্লাহ বলেছেন যারা শরীয়তকে প্রাধান্য দিবে, শরীয়তের আইন কানুনগুলো মানবে, আমি আল্লাহর তার শরীরটা জাহান্নাম থেকে হারাম করে দিলাম। বন্ধু এই 4 রকমের শরবতের মধ্যে 4টা তরিকা আজ থেকে আপনার উপর, আপনার উম্মতের উপর আমি আল্লাহ ন্যস্ত করলাম। আপনার উম্মতরা এই তরিকাগুলো যদি পালন করে সঠিকভাবে, কোনভাবে? আচ্ছা, নবী যে দুধ খাইছে এই দুধ আমরা খাইনি, আসলে খাই না। দুধ যখন আমরা বাজার থেকে কিনে আনি, আনার পরে এই দুধটা কি আমরা কাঁচা খাই না গরম করি? দুধটা গরম করার পরে দুধটা কিছুক্ষণ পরে একটা দেখবেন উপরে একটা পর্দা পরেনি, এই পর্দাটার কি নাম? এই তো আপনারা বুঝেন, এই পর্দাটার নাম হইল সর। এই সরটা যদি আরেকটু রিচার্জ করা হয় এই সরটা দিয়া কি বানায়? এই তো বুঝতে বাজানে ঘি বানায়। আচ্ছা এইবার বলেন দুধের দাম বেশি না সরের দাম বেশি? খুব মনোযোগ। দুধের দাম বেশি না সরের দাম বেশি? এই সরের দাম বেশি না ঘিয়ের দাম বেশি? এই ঘি যদি আরেকটু রিচার্জ করা হয় এই ঘি দিয়া কি বানায়? মাখন। কি বানায়? মাখন। এই মাখনের দাম বেশি না ঘিয়ের দাম বেশি? খুব মনোযোগ। সবচাইতে দামি হইল মাখন, এরপরে হইল ঘি, এরপরে হইল সর, এরপরে হইল দুধ। আচ্ছা যদি দুধই না থাকে, খুব মনোযোগ, আমরা দুধ থেকে সর পাইলাম, দুধের চাইতে সরের দাম বেশি। আমি বলি নাই, আপনারাই বলেছেন সরের চাইতে ঘিয়ের দাম বেশি। আপনারাই বলেছেন ঘিয়ের চাইতে মাখনের দাম বেশি। আপনারাই বলেছেন যদি আপনার আমার ঘরে ঘি না থাকে, দুধ না থাকে, আপনি সর পাইবেননি। দুধ না থাকলে সর নাই, সর না পাইলে ঘি নাই, ঘি না পাইলে মাখন নাই। যার ঘরের মধ্যে, যার ভিতরে তরিকত, যার ভিতরে শরীয়ত নাই, কি নাই? যার ভিতরে শরীয়ত নাই ওই ব্যক্তির ভিতরে হাকিকত যাইতে পারে না। যার ভিতরে শরীয়ত নাই ওই ব্যক্তির ভিতরে তরিকত যাইতে পারে না। যার ভিতরে শরীয়ত নাই ওই ব্যক্তির মধ্যে মারেফাত প্রবেশ করতে পারে না। কথাটা ক্লিয়ার বুঝলেন? যদি আপনি আমি শরীয়ত না মানি, শরীয়তের প্রাধান্য না দেয়, তাইলে আমি কি তরিকত পামু? যেহেতু দুধ দিয়া শরীয়ত, সর দিয়া তরিকত, ঘি দিয়া হাকিকত, আর হইল গিয়া লাস্টের হইল মাখন দিয়া মারেফাত। সুবহানাল্লাহ। যদিও মাখনের দাম সবচেয়ে বেশি, মারেফাতের গোপন রহস্য, গোপন অনেক ভেদ আছে, এটি আপনারা বুঝেন নাই। আপনারা হেন এখনো যাইতেন না পারেন নাই, যাইলে বুঝতেন। এই মারেফাত নিয়ে ওয়াজ করলে কয়েক ঘন্টা লাগবো। তো ওয়াজ তো সকল হেন, তারা যেটা করে এটা তো মারফত না, এটা হলো মাইনের ফত। এটা কোন ফত বুঝেন নাই? এই মারফত, এইভাবে মারফত মানলে হক আদায় হবে না। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সর্বপ্রথম কি মানা লাগবে? কথা কয় না, কি মানা লাগবে? জোরে কন। যদি আপনি আমি শরীয়তকে প্রাধান্য দিতে হয়, নবীর কথা মানতে হয়, আল্লাহর কথা শুনতে হয়, সর্বপ্রথম আপনি আমি শরীয়ত মানা লাগবে। আর এই শরীয়ত মানলে আপনি নামাজে যাওয়া লাগবে, ঠিক নেই? এই জন্য তারা শরীয়ত মানতে চায় না। শরীয়তে যত বেজাল। শরীয়ত মানলে রোজা রাখ, শরীয়ত মানলে হজ করা লাগবো, শরীয়ত মানলে যাকাত দেওয়া লাগবো, শরীয়ত মানলে মা মহিলাদেরকে পর্দা করানো লাগবো, শরীয়ত মানলে মা বাবার খেদমত করা লাগবে,
ঠিক কিনা? যারা মারফত করে তাকে বাবাই বলে সব, তাকে বাপ মা লাগতো না, তাকে বাবাই বলে তাকে ভার করে লাইব। আমার আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আমার ইবাদতের পর, আমার বন্ধুর মহব্বতের পর তোমার কাজ হইল তোমার মা বাবারে রাজি এবং খুশি করতে পারলেই আমার বন্ধু তোমার প্রতি রাজি, আমার বন্ধু তোমার প্রতি খুশি। আমার বন্ধু রাজি হইলে আমি আল্লাহ রাজি। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বেঁচে থাকে। আল্লাহর হাবিব কয় উম্মত গর্বে থাকতেই বাবারে হারাইছি, 6 বছর বয়সে মারেও জনমের মতো হারাইছি। মা বাবার খেদমত করতে পারে না রে উম্মত। মা বাবার খেদমত কইরা যদি কবরে আসরে উম্মত, আমি রাসূল ওয়াদা করলাম তোমাকে ছাড়া আমি রাসূল জান্নাতের ভিতরে কদম দেব না। ঘরেই তো মক্কা, ঘরেই তো মদিনা, ঠিক কিনা? 5,06,00,000 দিয়া মক্কা মদিনা যাও, কবুল হয় কোনো গ্যারান্টি নাই। নবী বলেছেন বাবার দিকে মায়ের দিকে তাকাইতে দেরি হয়, আমার আল্লাহ হজের সওয়াব লিখতে একটা সেকেন্ডের সময় লাগায় না। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আদম জাতি বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া, আল্লাহ আদম জাতি বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া, যুগে যুগে নবী রাসূল সবাই বলেন এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি শরীয়তকে প্রাধান্য দিতে যান, মা বাবার খেদমত লাগবে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তি কখনোই মা বাবাকে অপমান করতে পারে না। আপনারা কি আজও শুনছেন যে একজন নামাজি ব্যক্তি, একজন হাজী সাহেব তার মা বাবারে কষ্ট দিছে? যারা মা বাবারে কষ্ট দেয় তারা উচ্চ শিক্ষিত, সবাই না কিন্তু, কিছু কিছু হায়ার শিক্ষিত উচ্চ শিক্ষিত লোক আছে, মা বাবারে একটু সমস্যা হইলে, বৃদ্ধ হইলে, মা বাবার ঘরের মধ্যে টাইলস করা ঘর, টাইলস করা বিল্ডিং, এসি করা রুম, এই ঘরে বাপমার জায়গা হয় না, বাপমার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। ঠিক নেই? ওই কুলাঙ্গার কপালে লিখে রাখতে পারো, তোমার মা বাবা যেই ঘরে জায়গা হলো না, আমার আল্লাহর জান্নাতেও তোমার মতো কুলাঙ্গারকে আমার আল্লাহ জায়গা দিবে না। আমার মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা?
10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। ঠিক কিনা বলেন? আরে আমার প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ, জোরে কন। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কুলেই করি। ঠিক নেই? এই বাপ মা যদি একদিন ঘরের মধ্যে প্রস্রাব করে, ঘরের মধ্যে পায়খানা করে দেয়, তোমার সহ্য হয় না রে বাবা, কেমনে কবরে থাকবা? ওই মা বাবার কুলের মধ্যে তুমি টনে টনে প্রস্রাব পায়খানা করছো, একদিনও আমার মা, একদিনও আমার বাবা বিন্দু মাত্র বিরক্ত হয় নাই। মাঘ মাসের শীত, গভীর রাত্রে তুমি প্রস্রাব করে দিয়েছ, মায়ের গরম কাপড়গুলো ভিজিয়ে দিয়েছ, এরপরেও মা তোমার প্রতি বিরক্ত হয় নাই। এই মা বাবার মনে কষ্ট দিয়া জান্নাতের আশা তুমি কেমনে করো? ঠিক কিনা? হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলেই করি, তবু না মা রাগ হইল বিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। আমি অসুখ হইলে দেখি চাই আমার মায়ের রইছে বিছানায় বয়ারে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন? সন্তান যদি কুপুত্র হয় মায়ে নাই ফেলে, হাজার দোষ ঢাকিয়া মায়ে তবু তারে পালে। ফালেনি? আরে সন্তান যদি কুপুত্র হয় মায়ে নাই ফেলেন, হাজার দোষ ডাকিয়া মায়ে তবু তারে পালেন। আরে কানা খুড়ালেন রায়াতুর হইলে পরে ছেলেন, দুলা যাইরা মায়ে তবু টান দিয়া লয় কোলে। লয়নি? আরে এই যে হাদি বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, দুরা দেখ বুকারি হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার খুব মনোযোগ, যদি আপনি শরীয়তকে প্রাধান্য দিতে যান, তারা শরীয়ত কেন মানতে চায় না? শরীয়ত মানলেই তো সকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হইব। ঠিক নেই? তারা তো একদল আছে তাকে নামাজ লাগে না, তাকে রোজাও লাগে না, তারা বলে একবারে থায়। জোরে কোন আসেনি? আসেনি? আবার পরে লাল কাপড়, পরনে একটা লাল, মাথায় একটা লাল, এটা দিয়ে বুঝাইলো কি? রেড সিগন্যাল। কোন সিগন্যাল? সংকেত। রেড সিগন্যাল মানে বিপদ সংকেত। লাল কাপড়টা বিপদ না? পুরুষের জন্য তো লাল পরা হারাম। ঠিক কিনা বলেন? এতে লাল কাপড় পরছে, পয়রা বুঝাইছে ওই বেককলেরা আমি কইলাম বিপদের মধ্যে আছি, যারা আমার কাছে আইবি তোরাও বিপদ হরবি, কবর ফিরিস্তা কবিটা আমিও খামু, তুগরও কিছু দেব। বোঝেন নাই মনে কথা? হেতেও বলে ফির, হেতে কি দাবি করে ফির, পেশাব করে হানি লয় না, একদিন নামাজ পড়তে দেখলাম না, হেতেও বলে ফির হয়। এই ধরনের লোক কিছু এই গ্রুপ যায় কারা? যারা ইবলিসের গ্রুপ, ইবলিসের দল। কয় হুজুর রোজার মাসে তো শয়তানরে তালা দিয়া রায় না, দেখি অস্বীকার করুন যাইব। আল্লাহ কইছে রমজান মাসে শয়তানকে জিনজিরবদ্ধ করা হয়। তো হুজুর যারা রোজার মাসে আকাম কুকাম করে তাকে কাছে কোন শয়তান যায় না? তাকে কাছে শয়তান যায় না, শয়তান ঠিক হয় তালায় থাকে, তে নিজেই শয়তান।
কথা বুঝেন নাই? তা নিজই শয়তান, তারে একবারে চাবি মাইরা লাইছে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হেদায়েতের চাবি কার কাছে? জোরে কোন। যদি নবীজির কাছে হেদায়েত থাকতো, নবীর বংশের লোক জাহান্নামে যাইতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ কয়, বন্ধু আপনি টেনশন করেন না, চাবি তো আমার কাছে। আবু জাহেলের হেদায়েতের সুযোগ নাই, 400 বার দাওয়াত দিছেন, আর যাইয়েন না, ফয়সালা হইতো না। আবু লাহাব নবীরে কত মহব্বত করছে, কত ভালোবাসছে, পারছে না? এরপরও ব্যস্ত হইতে হইব না। আদম সন্তান সবাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যারা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। চিল্লায়ে বলে আল্লাহু আকবার। যারা মুসলমান হওয়ার পরে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা হলো আল্লাহর পছন্দের ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ কোন। যত ধর্ম দুনিয়াতে আছে এর মধ্যে একটা ধর্মই হলো আল্লাহর মনোনীত। সুবহানাল্লাহ। আর এই আল্লাহর ধর্মটা পালন করার পরে যারা ঈমান এনেছে, কার উপর? না, প্রথম আল্লাহর উপর না। আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, মালাইকাতি কি বুঝেননি? ফেরেশতা, ফেরেশতা কথা কইতাছে। ও মালাইকাতিহি। আচ্ছা কোন তো আমগো দুই কান্দে দুইজন ফেরেশতা আসেনি? এই ফেরেশতা দুইটার ভার সহ্য করা সম্ভব? হ্যাঁ। আজরাইল আমিন যখন মুমূর্ষ ব্যক্তির কাছে আসে, হাদিস শরীফে আসছে, আজরাইলের মাথা থাকে আকাশে আর পাও থাকে জমিনে। আল্লাহু আকবার। এই এমন দুইজন ফেরেশতা আমগো দুই কান্দ আছে, একদিন বুঝ হয়ে গেল না ফেরেশতা আছে না নাই, ঠিক নেই। এইটার নামে তো ঈমান। সুবহানাল্লাহ কোন। এই যে আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে, তারা আমাদের ডায়েরি লিখতেছে। এটা গান শুনছেন না? দুই কাঁধে দুই মুহুরি লিখতে আছে ডায়েরি। এটা তো গানের সুর, আমরা হাল পারেন। দুই কান্দে দুই মুহুরি কইছে, দুই কান্দের দুইজন ফেরেশতা লিখতে আছে ডায়েরি। আপনি নেক বদ যা করতেছেন ওই ফেরেশতারা লিখতেছে। এইটা গান কইয়া বুঝাইতেছে, আপনি তো বুঝেন না, ঠিক নেই? হ্যাঁ। আবার আব্দুল আলিম গান কয়ে গেছে, ফরের জায়গা ফরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমরা কইটা গান, আসলে এটা ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকা দেন কইছে কি বুঝতে হবে। আলোচনা, ওয়াজ, মাহফিলও যাইবেন, বুঝবেন, বুঝা বাজ যাইবেন, না বুঝা বাজ গেলে লাভ হইব কি? কোন লাভ হইব? বন্ধুরা আমার, গভীর মনোযোগ।